আসসালামু আলাইকুম। আমি আলামিন ভুইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম অর্থ যদি শান্তি সাম্য হয়ে থাকে তাহলে জামাতি ইসলাম অর্থ কী? আসলে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার আমার এই হেডলাইন দেখে অনেকে হয়তো একটু আচমকিত হতে পারেন, হতবাক হতে পারেন যে আমি কি একটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করলাম। আসলে আমি বলে রাখি, আমি ইতিহাসের ছাত্র, বিশেষ করে আমার অনার্সের সাবজেক্ট ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তো আমরা জন্মগতভাবে মুসলিম ধর্মে অনুসারী, মুসলিম পরিবারের সন্তান। সেই কারণে ইসলাম সম্পর্কে আমরা কম আর বেশ জানতে হয়। ধর্মকর্ম, অনুশাসন, রীতিনীতি এগুলো সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞান রাখতে হয় ধর্মীয় বিষয়ে। তো তারপরে আবার আমার অনার্স মাস্টার্সের সাবজেক্ট ছিল। তো আমি ইসলামের ইতিহাস থেকে অনেক কিছুই ইসলাম সম্পর্কে জানতে পেরেছি। তো পড়াশোনা ছাড়াও একটি মুসলিম পরিবারের সন্তান হিসেবে অনেক কিছু জানতে হয়। তো আমার কথা সেইটা নয়, আমার কথা হচ্ছে আমরা জানি, সাধারণত জানি ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি সাম্য। তো ইতিহাস থেকে আমরা জানতে পারি যে যখন সারা পৃথিবীতে ব্যভিচার, অন্যায়, অপকর্ম এবং কি আইএমএ জাহিলিয়াত বলতে একটি অংশ ছিল, তথাকথিত তখনকার ধর্ম বিষয় বা ধর্ম ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, রীতিনীতি কোনো কিছুতেই সাম্য ছিল না, শান্তি ছিল না। এখানে শুধু বৈষম্য ছিল, নিপীড়ন, নির্যাতন ছিল। তো যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির বার্তা, শান্তির দূত হিসেবে উনি ইসলাম ধর্মকে নিয়ে আসলেন, আল কোরআনকে নিয়ে আসলেন, তখন বিধর্মীরা দেখতে পারল যে ইসলামের মধ্যে কোনো বৈষম্য নেই। ধনী গরিব, রাজা প্রজা, মালিক এবং তার কর্মচারী সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধর্মকর্ম পালন করে। এখানে কোনো বৈষম্য নেই, নির্যাতন নেই, নিপীড়ন নেই, সকলের অধিকার এখানে সংরক্ষিত হয়। তো এই ইসলামের মহানুভবতা দেখে দলে দলে অন্যান্য বিধর্মীরা বা অন্যান্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। তো এটাই ছিল মূল কারণ যে ইসলামের মধ্যে কোনো বৈষম্য নেই, এখানে হচ্ছে সাম্য, শান্তি, সকলের অধিকার প্রতিষ্ঠিত হয়। তো এখন বাংলাদেশে তথাকথিত যে একটি রাজনৈতিক দল যারা ধর্ম নিয়ে ব্যবসা করে বা যারা ধর্মভিত্তিক রাজনীতি চালু করতে চায়, চালু করে, যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতিতে গেইনার হতে চায়, তারা হচ্ছে জামাতি ইসলাম, তাদের মধ্যে উল্লেখযোগ্য। আরও অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে, কিন্তু তারার তেমন কোনো কার্যকলাপ এখনও লক্ষিত হয়নি, পরিলক্ষিত হয়নি জনমনে। যেই কাজটি জামাত দ্বারা হয়, ছাত্র শিবির দ্বারা হয়, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, তারা যে ধর্মকে পুঁজি করে ধর্মের একটি লেবাস তাদের ধারণ করে, তারা ধর্মের নামে অধর্মকে তারা ভিতরে লালন করে, আমরা কিন্তু বারংবার দেখতে পেয়েছি। তো তাদের মধ্যে যদি ইসলামের মূলধারা প্রবাহিত থাকতো, সাম্য যদি তাদের মধ্যে থাকতো, নৈতিকতা যদি থাকতো, শান্তি যদি তাদের মধ্যে থাকতো, তাহলে জামাত দ্বারা তো
মানুষ নির্যাতিত নিপীড়িত হতো না। তো তাদের বড় ধরনের একটি সমস্যা 1971 সালে আমরা দেখেছি যে তাদের মধ্যে কোনো দেশপ্রেম ছিল না, তারা এই দেশপ্রেমের বিরুদ্ধে ছিল, বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এটি একটি কাজ। দ্বিতীয়ত কাজ হচ্ছে তারা নির্দ্বিধায় মানুষকে হত্যা করেছিল, নির্যাতন, দর্শন, মা বোনদেরকে দর্শন করেছিল, এইসব কাজে তারা জড়িত ছিল। পরবর্তীতে তাদের যে অনুসারী, তাদের নেতৃবৃন্দ বা এই দলের যে কর্মীবৃন্দরা পরবর্তীতে জামাতে ইসলাম বা আপনার ছাত্র শিবির, এই দুই সংগঠনের নেতাকর্মীরা যে সারা বাংলাদেশে একটি জঙ্গি কায়দায় যেই সন্ত্রাস করেছিল, বা একবার নয় দুইবার নয় অনেকবার তারা এগুলা করেছিল, এবং তাদের যখন আক্রমণাত্মক পরিস্থিতি আমরা জানি যে তারা বিএনপি জামাত জোট সরকার আমলে তারা কি করেছে। তো তাদের অতীত ইতিহাস এতই নগণ্য যে ইসলামের সাথে তাদের কোনো সাদৃশ্যতা নেই, যোগসাযোগ নেই। আমরা যে ইসলামের মর্মকথা জানি, আমরা যে ইসলামকে মহিমান্বিত হিসেবে আমরা জানি, অন্যান্য ধর্মের তারা যেই কারণে দীক্ষিত হয়েছিল, আমার মনে হচ্ছে জামাত ইসলাম তাদের রাজনৈতিক দলের সাথে ইসলামকে সংযুক্ত করার কারণে বর্তমানে ইসলামের প্রতি অন্যান্য ধর্মের বা অন্যান্য মতের, অন্যান্য আদর্শের মানুষের একটি ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। তো আমি মনে করি জামাতকে ইসলাম শব্দটি বাদ দিয়ে তারা রাজনীতিতে তাদের নিজস্ব মতবাদ, তাদের আদর্শ আকীদা সামনে এনে তারা রাজনীতি করা উচিত। তখন এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদেরকে এই দেশে রাজনীতি করতে দেবে নাকি না দিবে। আমি একজন মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমার একটি আহ্বান, তারা ইসলামকে ছোট করার জন্য তাদের দলের সামনে জামাতে ইসলাম নামটি দিয়েছে। তারা একটি মূলত ইসলামকে ব্যবহার করে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ, তাদের আকাঙ্ক্ষা, তাদের ক্ষমতাতে যাওয়ার আগ্রহ, উদ্দীপনা এগুলো বাস্তবায়ন করতে চায়। জামাতে ইসলামের সাথে কোনো ইসলামের সম্পৃক্ততা নেই। যদিও আমার এই ভিডিওটি শুনে অনেকে মনে করবেন আমি তো ইসলাম সম্পর্কে এত বেশি জানি না। ভাই, আমি একজন মুসলমানের সন্তান হিসাবে, আপনি একজন মুসলমানের সন্তান হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কম্পেয়ার করেন যে ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, সাম্য হয়, তাহলে জামাতে ইসলামের কর্মকাণ্ড আর ইসলামের সাথে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের সাথে আর জামাতে ইসলামের কর্মকাণ্ড আপনারা মিলাবেন, দেখবেন যে ইসলামের সাথে তাদের কোনো যোগসাযোগ আছে কি না। তো সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।